বন্ধুরা, কারেন্ট অ্যাফেয়ার্সের আরেকটি গুরুত্বপূর্ণ খবর। আশা জাগেও কিন্তু প্যারিসে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে পারলেন না পিভি সিন্ধু। ভারতের তারকা প্লেয়ার এই কটা বছর তার ভালো যাচ্ছে না। 2013 সাল থেকে কিন্তু তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক আনছেন। 2013 সালে ব্রোঞ্জ জিতেছিলেন, তারপরে এক বছর বাদ দিয়ে আবার ব্রোঞ্জ পান, অর্থাৎ 2015-তে। তারপর 2018-তে কিন্তু তিনি রানার্স হন। এরপরে 2019-এ তো তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেতাব জেতেন এবং কি বলবো, ইতিহাস গড়েন ভারতীয় হিসাবে। তার কারণ মহিলা বিভাগে, অবশ্যই পুরুষদের ক্ষেত্রে আমরা জানি কিছুটা পুল্লেল্লা গোপীচাঁদ বলুন বা প্রকাশ পাড়ুকোন, তারা একটা সময় কিংবদন্তি ছিলেন, অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিলেন। এই ধরনের প্রতিযোগিতাগুলো তারা কিন্তু উল্লেখযোগ্যভাবে ভালো রেজাল্ট করেছিলেন। কিন্তু মেয়েদের বিভাগে পিভি সিন্ধু বলা যেতে পারে একমাত্র তারকা যিনি এইভাবে উঠেছেন। কিন্তু তার এই সময়টা ভালো যাচ্ছে না। তবে এবার প্যারিসে মনে হচ্ছিল যে কিছুটা বোধহয় পরিবর্তন হবে। ভালো খেলছিলেন, বিশ্বের 2 নম্বরকে এর আগের ম্যাচে হারিয়ে দেন, কিন্তু পারলেন না শেষ ম্যাচে। কোয়ার্টার ফাইনালে হার স্বীকার করতে হলো। তবে অসম্ভব তিনি লড়াই করেছেন। 3 সেটে খেলা হয়েছে, এমন নয় যে 2টো সেটে তিনি স্ট্রেট সেটে হেরে গিয়েছেন, তা নয়। তীব্র লড়াই হয়েছে। আপনারা জানেন টেনিস বলুন বা ব্যাডমিন্টন অত্যন্ত কি বলবো, জয় পরাজয়ের খেলা, অত্যন্ত কি বলবো, কঠিন তো বটেই। যে কোনো মুহূর্তে খেলা ঘুরে যেতে পারে। কীরকম টান টান লড়াই হয় আমরা জানি, লন টেনিস বা ব্যাডমিন্টন দুটো ক্ষেত্রেই। তো লড়াই তিনি করেছিলেন, অত্যন্ত লড়াই হয়েছিল, কিন্তু শেষমেশ তিনি হেরে যান। 3টে সেটে খেলা হয়। প্রথম সেটে জেতেন বিপক্ষ প্লেয়ার, দ্বিতীয় সেটে সিন্ধু জেতেন, কিন্তু তৃতীয় বা নির্ণায়ক সেটে কিন্তু সিন্ধু হেরে যান।